শাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে অনেকেরই অভিযোগ শাকিব খানের প্রিন্স সিনেমাটি অনেক জায়গায় সিনেমা হলে এখনো শো হচ্ছে না কিংবা শো চালু করতে পারছে না। দর্শক সেখানে মারামারি বাঁধিয়ে দিচ্ছে, টিকিট কেটে তারা সিনেমাটি দেখার জন্য সিনেমা হলের ভেতরে ঢুকলেও সার্ভার জটিলতার কারণে প্রিন্স সিনেমাটি চালাতে একটু সমস্যা হচ্ছে। ভাই, এটা নিয়ে অনেকেরই অভিযোগ দেখলাম, অনেকেই ফোন করছে, আমি রীতিমতো অনেক জায়গাতে খোঁজ নিয়েছি। এই সমস্যাগুলো মূলত হচ্ছে যারা যারা সারা বছর যে সকল সিনেমা হল সিনেমা চালায় না, বন্ধ করে রাখে, তাদের মেশিনের সেটিং বুঝে না, তারা সেই সকল পুরনো মেশিন দিয়ে সিনেমা চালাচ্ছে। বিশেষ করে ওই সকল জায়গাতেই কিন্তু সমস্যা হচ্ছে, কারণ তারা নতুন সার্ভার কিংবা নতুন সেট আপ সম্পর্কে তারা বুঝছে না। এই সমস্যার কারণে অনেক জায়গায় প্রিন্স সিনেমাটি এখনো কিছু কিছু জায়গাতে তারা চালাতে ব্যর্থ হয়েছে। আমি রাজশাহীতে খোঁজ নিয়েছি, সেখানকার সিনেপ্লেক্স এবং কাটাখালীর সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সেখানেও সিনেমা চলছে। আমি দেখলাম ঘোড়াঘাট বলে একটা জায়গাতে, সেখানে কিন্তু অলরেডি প্রিন্স সিনেমাটি চালাতে পারেনি, এই জন্য কিন্তু সেখানে মারামারি বাঁধিয়ে দিয়েছে দর্শকরা, এবং প্রিন্স সিনেমাটি দেখার জন্য তারা সিনেমা হলে ঢোকার পরেও তারা সিনেমা দেখতে পায়নি। বেশ কয়েকটা জায়গাতে এরকম সমস্যা হচ্ছে। আমি জাস্ট এই খবরগুলো পাওয়ার পরে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে, টিমের সাথে কথা বলেছি। তারা মানে এতটুকুই বলছে যে নতুন সার্ভার কিংবা যারা পুরোনো মেশিন দিয়ে এখনো সিনেমা চালাচ্ছে তারা বিষয়টা বুঝতে পারছে না, তাদের এই জায়গাতে ব্যর্থতা। এছাড়াও প্রিন্স সিনেমার টিমের পক্ষ থেকে কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে গতকালকেই সিনেপ্লেক্সে কিন্তু সিনেমা ঢুকে গিয়েছে, এবং সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু জায়গা জায়গাতে সকালবেলাতে সিনেমা ঢুকে গিয়েছে। তারা সিনেমা হলে শো অলরেডি চালাচ্ছে। কাটাখালীতে হল মানে শো চলছে, রাজশাহীতে চলছে, ঢাকাতে চলছে, এবং রংপুরে চলছে, বগুড়ায় চলছে। তো বিশেষ করে কয়েকটি জায়গা থেকে এরকম একটা সমস্যা এসেছে এবং অভিযোগ এসেছে, তারা সিনেমা হলে সিনেমা এখনো শো চালাতে পারছে না, শো চালু করতে পারছে না সার্ভার জটিলতার কারণে। আমি বলি সেই সকল ভাইদের জন্য, আপনারা যারা এই সকল প্রবলেমে পড়েছেন তারা আসলেই খুবই সমস্যার মধ্যে আছেন। দর্শক টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা হলের ভিতরে গিয়ে সিনেমা দেখতে পাচ্ছে না, এটা বিশাল বড় একটা মানে খুবই খারাপ একটা ব্যাপার। যাই হোক, আপনারা ওই টিমের কাছ থেকে না হলে যে কোনো জায়গা থেকে সাহায্য নেন, হেল্প নেন। আপনারা যে সার্ভারটা, নতুন সার্ভার এবার প্রিন্স সিনেমাটি চালাচ্ছে, সেই সার্ভার সম্পর্কে একটু অবগত হন, এবং এই সার্ভারে কিভাবে আপনারা সিনেমা চালাতে পারবেন। যদি আপনি না পারেন, কাউকে ডেকে নিয়ে, হয়তো সেট আপটা সমস্যা হতে পারে, নতুন সার্ভার নতুন মেশিন, সেই জায়গা থেকে আপনারা একটু কারো হেল্প নেন, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আরও একটা কথা বলে রাখি, যারা যারা সার্ভার দিয়ে সিনেমা চালাতে পারছেন না, আপনাদের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান মুম্বাই থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তারা হার্ড ড্রাইভে করে সিনেমাটি বাংলাদেশে নিয়ে এসে এই সমস্যাটা আগামীকালকের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা সিনেমা হল মালিকদের একটা দায়িত্ব, এবং দায়িত্বের জায়গা থেকে এই নিউজটি করছি যে যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের সমস্যা আপনাদের প্রযোজনা প্রতিষ্ঠান সব কিছু ঠিক করে দেবে। বিশেষ করে আগামীকাল থেকে এই সার্ভারের যে সমস্যাটা আপনাদের হচ্ছে, এই সমস্যাটা তাদের জায়গা থেকেও তারা প্রবলেম সলভ করার চেষ্টা করছে, এবং আগামীকাল থেকে ওই সার্ভার থেকে কিংবা হার্ড ড্রাইভ থেকে যারা যারা সিনেমা চালাতে পারছেন না, হার্ড ড্রাইভ থেকে হয়তো আপনারা সিনেমা চালাতে পারবেন। এরকম একটা খবর তারা দিচ্ছে প্রিন্স সিনেমার টিমের পক্ষ থেকে, যে তারা অলরেডি মুম্বাই থেকে বাংলাদেশে রওনা দিয়ে দিয়েছে, এবং সিনেমাটি নিয়ে বাংলাদেশে তারা পৌঁছানোর পরে এই সকল সমস্যা, খুঁটিনাটি যাদের সমস্যা হচ্ছে, তারা কিন্তু এই সমস্যাটা সলভ করার জন্য কিন্তু চেষ্টা করছে। তো দর্শক, আপনারা ভুল বুঝবেন না, অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভুল বোঝাচ্ছে, পোস্ট করছে যে প্রিন্স সিনেমাটি সিনেমা হলে চলছে না, এখনো সার্ভার জটিলতার কারণে সিনেমা প্রদর্শন হচ্ছে না। এই সকল বিভ্রান্তিকর নিউজ থেকে আপনারা সরে যাবেন। যাই হোক, প্রিন্স সিনেমাটি মহাসমারোহে সারা বাংলাদেশে চলছে। কয়েকটি জায়গাতে এই সমস্যাটা হচ্ছে, কারণ তারা সারা বছর সিনেমা হল বন্ধ রাখে। ওই সিনেমার মেশিন চালানো, যেটা মেশিন তাদের জন্য মানে তারা এতটা প্রফেশনাল না, মেশিন সম্পর্কে বুঝে না, কিংবা নতুন সার্ভার ওই পুরোনো মেশিনে চলছে না, এরকম সমস্যা হচ্ছে। এতটুকুই হচ্ছে প্রিন্স সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। আশা করছি আগামীকাল থেকে পুরো সার্ভার একেবারে সলভ হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে।